নমস্কার, আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। বাচ্চা কি বুড়ো সবারই দারুণ লাগে খেতে। সেটা হলো আইসক্রিম। জানি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে এখন জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। আর এটাকে 1 সেকেন্ড অন্তর অন্তর নেড়ে যেতে হবে কন্টিনিউ, না হলে নিচে লেগে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এখন দেখলেই বোঝা যাচ্ছে। তো এখন পাশাপাশি আমি এখানে অল্প একটু দুধ নিয়েছি, তাতে দিয়ে দেব হাফ চামচ ময়দা। সেটাকে ভালো করে মিহি করে গুলে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখো হয়ে গেছে। এখন এটাকে দুধে ঢেলে দেব। দেখো দুধটা পাশাপাশি অনেকটাই ঘন হয়ে এসছে। তখন আমি এটা ঢেলে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এরকম করে আইসক্রিম বানালে বাচ্চা কি বড় সবাই ভালো খাবে। আর অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, তো এইভাবে খেলে দুটোই হয়ে যাবে। দেখো প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এটাকে আরেকটু পাতলাও রাখা যেত। তো এখানে আমি কিছু অ্যালমন্ড, কাজু আর পেস্তা নিয়েছি, যেগুলোকে আমি এখন এরকম মিহি করে কেটে নিয়েছি আইসক্রিমের জন্য। এখন আমি মিক্সির বাটিতে এই সব উপকরণগুলো ঢেলে দেব। বাদাম, এখন সেই ঘন করে রাখা দুধটাও এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এখন আমি মিক্সিটাকে ঘুরিয়ে নেব। মিক্সিটা ঘোরানো হয়ে গেছে। দেখো অনেকটাই পাতলা দেখা যাচ্ছে, তো এই কারণে আমি একটু ঘন রেখেছিলাম। এই মোল্ডগুলো নিয়েছি আমি। তো এখন সবগুলো এটার মধ্যে ঢেলে দেব একে একে। আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আমার অল্প ব্যাটার রয়ে গেছে, বাকি সম্পূর্ণ ঢালা হয়ে গেছে প্রায়। তো এরকম করে দিলাম, যাতে ভেতরে কোনো লাম্পস থাকলে সেগুলো ফিল হয়ে যাবে। তো এখন ঢাকনাগুলো সব লাগিয়ে দেব। লাগানো হয়ে গেছে। চলো ওগুলোকে এখন ফ্রিজে রেখে দিই। ফ্রিজারে ডিপেই রাখতে হবে, যাতে জমে একদম আইসক্রিম আকার ধারণ করে। তো পাশাপাশি একটু ব্যাটার ছিল, তো আমার কাছে এরকম একটা ছোট কাপ মতো আছে, গ্লাস টাইপের। তো এটাতে আমি পুরোটাই ঢেলে দেব ভালো করে। দেখো এটা একদম ভর্তি হয়ে গেছে। তো আমি এটাকে ফয়েল পেপার দিয়ে এরকম করে মুড়ে এটাকেও এখন ফ্রিজে রেখে দেব। এটা হয়ে গেছে তৈরি, এটা নাড়ানো যাবে না বেশি। চলো এটাকেও ডিপে রেখে দিই। তো পরের দিন দেখো আমি মোল্ড থেকে তুলে নিয়েছি। ওই পাশেরটা ভালো বেরোয়নি, দুটো বের করেছি। কি সুন্দর হয়েছে দেখো। দেখো কি সুন্দর বেরিয়ে এসছে। তো পাশেরটা ভালো বেরোয়নি, যেহেতু কুলফি আইসক্রিম তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আর দেখো সেই ছোট্ট গ্লাসের আইসক্রিমটাও কি সুন্দর বেরিয়ে এসছে। কাঠিটা ঢুকিয়ে দিয়েছিলাম, বাস এইটুকুই। তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। জানি অনেকেই অনেক রকম করে আইসক্রিম বানাও, বাট এভাবে একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে।